আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, খুব সহজে যে কোনো জবা ফুলের ডাল থেকেই আপনারা চারা উৎপাদন করতে পারবেন, আর সে সম্পর্কেই বিস্তারিত দেখানো হয়েছে কিভাবে আপনারা জবা ফুল গাছের ডাল থেকে কাটিং পদ্ধতিতে চারা তৈরি করবেন সে সম্পর্কে বিস্তারিত। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, জবা ফুলের ডাল থেকে চারা উৎপাদন করার জন্য প্রথমেই সংগ্রহ করে নিতে হবে জবা ফুল গাছের ডাল। আর এই ডালটি লম্বায় হবে 5 থেকে 6 ইঞ্চি এবং এটা পেন্সিলের মতো মোটা হবে। এমন দেখে একটা ডাল সংগ্রহ করে নিতে হবে। আপনারা এক বা একাধিক ডাল সংগ্রহ করে নিতে পারেন। আপাতত আমি একটি ডাল কেটে নিচ্ছি এবং এই একটি ডাল থেকেই চারা তৈরি করে আপনাদেরকে দেখাবো। প্রথমত এই ডালটিকে কেটে নিতে হবে, তারপরে এই ডালে কাটিং দিতে হবে, তাহলে দ্রুত এই ডালে শিকড় গজাবে। আপনারা অবশ্যই এই পদ্ধতিটা দেখে নেবেন। এই ডালটির নিচের অংশটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিতে হবে এবং যে পাতাগুলি আছে সেই পাতাগুলিকে ছাঁটাই করে দিতে হবে। আমি একেবারে নিচের অংশটা, যেটা মাটির নিচে থাকবে বা যেখান থেকে শিকড় বার হবে, সেই অংশটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিচ্ছি। আপনারা ঠিক একই পদ্ধতিতে কেটে নেবেন। এভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে দ্রুত এখান থেকে শিকড় বার হবে। এবং নিচের পাতা থাকলে সেই পাতাগুলিকে কেটে দিতে হবে আর ছালের উপরের অংশটা হালকা করে ঘষে দিতে হবে। এই অংশগুলো দিয়ে শিকড় বার হবে, তাহলে শিকড়ের পরিমাণটা বেশি হবে যদি আপনি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেন। আর এটা যদি না করেন তাহলেও কোনো অসুবিধা নেই। এরপরে একে একে আমি পাতার অংশ এবং নিচের যে ডালপালা সেগুলিকে কেটে দেব। আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন আর নিচের অংশে কোনো ধরনের পাতা রাখবেন না। নিচের অংশে যদি কোনো পাতা থাকে তাহলে সেখানে ফাঙ্গাস অ্যাটাক হয়ে এই ডালটি শুকিয়ে যেতে পারে। এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। আমি এই ডালটিকে সম্পূর্ণভাবে সেট করে নিয়েছি। দেখুন, ঠিক এই পদ্ধতিতে আপনারা ডালগুলিকে কাটিং করে নিতে পারেন। এটাই হচ্ছে ফাইনাল কাট। এবার এটাতে রুট হরমোন হিসেবে আমি অ্যালোভেরা জেল ব্যবহার করছি। আপনারা রুটিং হরমোন ব্যবহার করতে পারেন বা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। আমি অ্যালোভেরা জেল ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, এজন্য আমি প্রায় কাটিং রোপণ করার ক্ষেত্রে অ্যালোভেরা জেলটাই ব্যবহার করি। আর এভাবে অ্যালোভেরা জেলের ভিতরে কাটিংটাকে চুবিয়ে রেখে দিতে হবে। তারপরে আপনারা এটা বালিতে, কোকোপিট বা অন্যান্য উপাদানে ডালটিকে রোপণ করে দিতে পারেন। তাহলে দেখবেন দ্রুত এটা থেকে শিকড় বার হবে। 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পর আমি এই ডালটিকে রোপণ করব এবং আমি রোপণ করার জন্য এখানে লাল বালি ব্যবহার করছি। আপনারা সাদা নদীর বালি ব্যবহার করতে পারেন, ইত্যাদি যে কোনো ধরনের বালি আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও কোকোপিট আপনারা ব্যবহার করতে পারেন, কোকোপিটে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার আমি এই ডালটিকে রোপণ করে দেব এবং আমি এই অ্যালোভেরা জেল সমেত এই ডালটিকে রোপণ করে দিচ্ছি এই বালিতে এবং আপনারা দেখতে পাবেন এটাতেই বাম্পার শিকড় বার হবে। ডালটি রোপণ করার জন্য আমি টবের মধ্যবর্তী অংশে একটা গর্ত করে নিচ্ছি। এই গর্তে এই ডালটিকে রোপণ করে দেব। সুপ্রিয় দর্শক, আমি এখানে যে টব ব্যবহার করেছি এটা 6 ইঞ্চি একটি টব। আপনারা 5 ইঞ্চি বা 4 ইঞ্চি টব ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এবার আমি এই ডালটিকে সম্পূর্ণভাবে রোপণ করে দিচ্ছি। রোপণ করার পর এটাতে পানি প্রয়োগ করতে হবে। আপনারা সামান্য মাত্রায় পানি প্রয়োগ করবেন এবং এই বালিটা ভেজা ভেজা ভাব রেখে দিতে হবে, অর্থাৎ অলওয়েজ এটাতে ময়েশ্চার ভাব থাকবে, তাহলেই কিন্তু এটাতে দ্রুত শিকড় বার হবে। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং বালির উপরের অংশটা শুকাতে দিলে চলবে না। এই বিষয়টা লক্ষ্য রাখলেই আপনারা খুব সহজেই যে কোনো কাটিং থেকেই চারা উৎপাদন করতে পারবেন। এবং এই ডালটিকে রোপণ করার পর এটাকে সেমি শেড এরিয়ায় রেখে দিতে হবে, যেখানে সূর্যের আলো পৌঁছায়। ডাইরেক্ট সূর্যের আলো পৌঁছায় না এমন জায়গাতে এটাকে রেখে দেবেন। ডালটি রোপণ করার 10 দিন পরে দেখুন এটাতে নতুন গ্রোথ নিতে চালু করেছে এবং ছোট ছোট যে পাতাগুলি ছিল সেগুলি পড়ে গেছে। 50 দিন পরের অবস্থা আপনাদের সামনে। এই গাছের নতুন গ্রোথ নিতে চালু করেছে, অর্থাৎ এর নিচে অনেকগুলি শিকড় হয়ে গেছে আশা করা যায়। এবার আমি দেখে নেব এই গাছের গোড়াতে শিকড় গজিয়েছে কি না। এজন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এবং এই পাত্রে বালিগুলোকে ঢেলে নেব এবং দেখব এর নিচে শিকড় গজিয়েছে কি। দেখুন, এটাতে ইতিমধ্যে শিকড় লক্ষ্য করা যাচ্ছে। আমি খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখুন এটাতে
খুব ভালো শিকড় গজিয়েছে। আর এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই যে কোনো জবা ফুলের চারা তৈরি করতে পারবেন। এবার এই চারাটিকে রোপণ করে দিতে হবে এবং রোপণ করার জন্য কিভাবে মাটি প্রস্তুত করতে হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, এই জবার কাটিংটি রোপণ করার জন্য আমি এখানে 3টি উপাদান ব্যবহার করছি। এখানে একটা উপাদান ব্যবহার করছি, এটা হচ্ছে কোকোপিট। আপনারা কোকোপিট যদি না পান তাহলে কোকোপিট ব্যবহার করার কোনো দরকার নেই, আপনারা মাটি ব্যবহার করবেন। এখানে আমি দ্বিতীয় যে উপাদান নিয়েছি এটা হচ্ছে মাটি, সাধারণ গার্ডেন সয়েল, এটাকেই আপনারা ব্যবহার করবেন এবং 1 ভাগ কম্পোস্ট। অর্থাৎ আপনাদের কাছে যদি কোকোপিট না থাকে তাহলে সমান পরিমাণে জৈব সার নেবেন এবং সমান পরিমাণে মাটি নেবেন। আর কোকোপিট যদি থাকে তাহলে 3টি উপাদান সমান রেশিওতে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তাতে আপনারা যে কোনো কাটিংয়ের চারা রোপণ করতে পারবেন এবং এই উপাদানটিতে গাছের গ্রোথটা খুবই ভালো হয়। দেখুন এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এই চারাটিকে রোপণ করে দেব। এখানে আমি 8 ইঞ্চি একটি টব নিয়েছি এবং এই টবটিকে ভরাট করে নিয়েছি। এই টবের মধ্যেই এই গাছটিকে রোপণ করে দেব। এজন্য মধ্যবর্তী অংশে একটা গর্ত করে নিতে হবে এবং সম্পূর্ণ যে শিকড়, এই শিকড় সমেত এই চারাটিকে রোপণ করে দিতে হবে। ধীরে ধীরে এই গাছের গ্রোথ নেওয়া চালু করবে আর এই গাছে হবে প্রচুর পরিমাণে ফুল। এই চারাটি রোপণ করার পরে এটাতে পানি প্রয়োগ করতে হবে এবং পানি প্রয়োগ করার পরে এই টবটিকে ছায়া জায়গায় রেখে দিতে হবে 2 থেকে 3 দিনের জন্য। তারপরে এটা রোদ্রে রেখে দিতে হবে। তারপরেই দেখবেন এটার খুব ভালো গ্রোথ নিতে চালু করেছে এবং মাঝে মধ্যে এটাতে সামান্য পরিমাণে সার প্রয়োগ করবেন, তাহলে গ্রোথটা আরও ভালো হবে এবং আপনিও পাবেন প্রচুর পরিমাণে ফুল। সুপ্রিয় দর্শক, এই পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই জবার কাটিং থেকে চারা উৎপাদন করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।